আজকে আমি আপনাদের কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা নাজিল হওয়ার পিছনে কি কি কারণ ছিল, কি গল্প ছিল সে ব্যাপারে বলবো। শুনতে থাকুন, ভালো লাগবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর তার উদ্দেশ্য ছিল বনী ইসরায়েলদের মধ্যে ইসলাম প্রচার করবেন এবং তাদের ইসলাম গ্রহণ করাবেন। এবং সেই অনুযায়ী সে আগে থেকে খোঁজখবর নিয়ে গেলেন যে বনী ইসরায়েলরা তখন থেকে অনেক জ্ঞানী ছিল, তারা জ্ঞানী জাতি ছিল, কিন্তু তারা একটু, আমরা বলি না ঘাট তারা, ওই টাইপের জাতি। তারা নিজেরা যেটা ভালো মনে করতো ওইটাই মনে করতো ওইটাই ঠিক। তো নবীজি যাওয়ার আগে খোঁজখবর নিয়ে গেছেন যে বনী ইসরায়েলরা আসমানি কিতাব সম্পর্কে, তাওরাত সম্পর্কে এবং রসুল সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখেন এবং তার ধারণা ছিল তিনি হয়তো গেলে খুব সহজেই তারা হয়তো ইসলাম গ্রহণ করবেন, খুব সহজেই করবেন। কিন্তু উনি মদিনায় যে যখনই চেষ্টা করলেন যে তাদের মধ্যে ইসলাম প্রচার করার, তাদেরকে জানানোর, এবং যখন তারা ইসলাম সম্পর্কে শুনে দেখলেন যে ইসলাম গ্রহণ করলে তারা অবাধ যৌনাচার, সুদ, হারাম কাজ, অত্যাচার এগুলো করতে পারবেন না, তখনই তারা এগুলো থেকে দূরে সরতে লাগলেন এবং ইসলাম গ্রহণ করতে চাইলেন না। এবং নবীজি তখন দেখলেন যে আসলে প্রথমে উনি যে ভেবেছিলেন যে ওরা হয়তো তাওরাতের অনুসারী, তাওরাত তারা ফলো করেন, তাওরাতের নিয়ম কারণ মেনে চলেন, কিন্তু ভালো করে খোঁজখবর নিয়ে দেখলেন এরা আসলে তাওরাতেরও অনুসারী না। মজার ব্যাপার হচ্ছে এখন যেরকম ইসরায়েল ফিলিস্তিনের সাথে যেরকম যুদ্ধ, যারা যে আচরণটা করতেছে ইসরায়েল, এই আচরণটা, এই স্বভাবটা তাদের সেই তখন থেকেই ছিল, সেই কয়েক 1400 বছর আগে থেকেই তাদের ছিল। তারা তখনই খুব বেপরোয়া ছিল, তারা যেটা বলতো এটাই ঠিক। তো খোঁজখবর নিয়ে দেখলেন যে তারা আসলে তাওরাত অনুসরণ করেন না। তারা কি করত, তাদের সমাজ ব্যবস্থা এবং তাদের রীতিনীতির মধ্যে যেগুলো তাওরাতের সাথে কিছু মিলতো সেটা তারা গ্রহণ করত, এবং যেগুলো মিলতো না সেগুলো তারা পরিবর্তন করে ফেলত এবং নিজেদের খেয়াল খুশি মতো নিজের আইন তৈরি করত এবং এইটাকে প্রচার করত ওদের মধ্যে কেউ কেউ, এটাই ইসলাম, এটি সর্বোত্তম পন্থা মানুষের জন্য। এবং এই অবস্থা দেখে নবীজি খুব চিন্তায় পড়ে গেলেন এবং আল্লাহ তাআলা তখন ওদের এই অত্যাচার, ব্যভিচার